আগামী 5 বছর যদি আল্লাহ তাআলা আমাকে যদি সফল করে, বিজয় দান করে, কামিয়াবি দান করে, তাহলে ইনশাআল্লাহ আমি আগামী 5 বছর বাঁশখালী জনগণের খাদেম হিসেবে আল্লাহকে রাজি খুশি করার জন্য বাঁশখালী জনগণের জন্য খেদমত করে যাব। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। প্রিয় দর্শক, দেখো বাঁশখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম তুহিন। দর্শক, আমাদের দেখো বাঁশখালীর বিশেষ পর্ব হচ্ছে নির্বাচনী আলাপ অনুষ্ঠান। আজকে আমাদের এই আলাপ অনুষ্ঠানে উপস্থিত আছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাইক প্রতীকে লড়াই করতেছেন। বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে একমাত্র আলেম প্রতিনিধি মাওলানা ওসমান গনি। আমরা আজকে ওনার থেকে জানবো ওনার নির্বাচনী প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। প্রথমে দেখো বাঁশখালীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আলেম প্রতিনিধি হিসেবে নির্বাচন করতেছেন, পাড়া মহল্লা সবখানে যাচ্ছেন, সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, যথেষ্ট সারা পাচ্ছি। হ্যাঁ, আপনি যেহেতু আলেম হয়ে নির্বাচন করতেছেন, আমাদের ভোটারদের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী ভোটার আছে, তাদের সারাতে কেমন পাচ্ছেন? প্রত্যেক ধর্মাবলম্বী যথেষ্ট সারা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে যাচ্ছি, সবার দ্বারে দ্বারে যাচ্ছি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি। সবাই সুন্দর স্বতঃস্ফূর্ত আমার গণসংযোগে অংশগ্রহণ করে সাড়া দিচ্ছে। আমি উৎসাহ হচ্ছে এর থেকে আলহামদুলিল্লাহ। সবাই যদি আগামী 5 তারিখ সবাই যদি কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে, ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি বিজয় হব। আমরা জানি যে যারা আলেম অথবা মাওলানা ওরা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে আমরা আমাদের একটা বুলি আছে। তো আপনার কেন মনে হলো আপনাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী হবে, সেটা কেন মনে হলো? একজন আলেম যখন একটা প্রশাসনিক স্তর যখন আসে তখন ন্যায় ইনসাফ আদল কায়েম হয়। সেই হিসেবে আশা করি ইনশাআল্লাহ মানুষ ভুল করবে না। ওদের হক যথাযথ পাওয়ার জন্য ওরা বিবেচনা করে নেবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আমরা জানি যে নির্বাচনের আগে যারা জনপ্রতিনিধি হয় তারা রাস্তা এটা করবে ওটা করবে, মানে অনেক প্রতিশ্রুতি ফুলঝুরি ধরায়। নির্বাচিত হলে তাদেরকে আর দেখা যায় না। আপনার ক্ষেত্রে কি সেটা অব্যাহত থাকবে? আসলে আমি ইনশাআল্লাহ আগামী 5 বছর যদি আল্লাহ তাআলা আমাকে যদি সফল করে, বিজয় দান করে, কামিয়াবি দান করে, তাহলে ইনশাআল্লাহ আমি আগামী 5 বছর বাঁশখালী জনগণের খাদেম হিসেবে আল্লাহকে রাজি খুশি করার জন্য বাঁশখালী জনগণের জন্য খেদমত করে যাব। আমার সর্বোচ্চ দিয়ে আমি ওদের পাশে থাকার চেষ্টা করব। আমি যতটুকু জানি আপনি এই নির্বাচনের মাঠে নতুনদের পুরাতনদের মাঝখানে উঠে আসা সবসময় চ্যালেঞ্জের, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনি কতটুকু প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, আমি পুরোপুরি প্রস্তুত আছি এবং সবার আগ্রহ উদ্দীপনা দেখে তরুণরাই আমাকে যথেষ্ট উৎসাহ দিচ্ছে। তরুণদের আগ্রহ দেখে আমি আসলে উৎফুল্ল। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা শতভাগ আশাবাদী। আশা করি যারা আমাকে ভোট দিবে তারা কেন্দ্রে গিয়ে সকালে ইনশাআল্লাহ ভোট প্রদান করবে। এবং আমি অধিকাংশ মানুষের কাছে এটাই শুনতে পেরেছি, আমি যাওয়ার পরে ওরা এই উত্তরটাই আমাকে দিয়েছে, আমাদের যাওয়ার আগ্রহ ছিল না কেন্দ্রে। আপনি যখন নির্বাচনে আসছেন, একজন আলেমের ছেলে, আপনি একজন আলেম মানুষ, যখন নির্বাচনে আসছেন সেক্ষেত্রে আমাদের ভোট দিতে যেতেই হবে। সে কথা আজকেও সকাল থেকে আমরা যখন প্রচারণা গেছি, প্রায় শতাধিক মানুষের মুখে এই কথা শুনেছি। আমাদের নির্বাচন একদম সন্নিকটে, 5 জুন নির্বাচন, একদম শেষ পর্যায়ে এসে ভোটার, আপনার অনেক ভোটার, অনেক শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী প্রবাসে আছে, বিভিন্ন শহর অবস্থানরত আছে, তাদেরকে আমাদের এই দেখো বাঁশখালীর মাধ্যমে কিছু বলার আছে কিনা? সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবে। যদি আমার সবাই যায় যে অবস্থায় যেখানে আছে সেখান থেকে সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে, সফলতা দান করে। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে কামিয়াব করে, তাহলে আগামী 5 বছর সবার খাদেম হিসেবে ইনশাআল্লাহ সবার সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাব নিজের সর্বোচ্চ দিয়ে। দর্শক, আমরা তখন পর্যন্ত কথা বলছিলাম যিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে লড়াই করতেছেন মাওলানা ওসমান গনি। ওনার থেকে আমরা জানছি ওনার বিভিন্ন প্রতিশ্রুতির কথা এবং আপনাদের সাথে দেখা হবে আরেকটি এপিসোডে আরেকজন প্রার্থীর সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের দেখো বাঁশখালীর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ।